হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমাদের মিলিয়ন, বিলিয়ন ও ট্রিলিয়নের কী পার্থক্য এবং সেগুলো বড় সংখ্যা তুলনা বোঝাতেই মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা এগুলোই জানাবো তোমাকে, আর আরও জানাবো গুগল সেন্টিলিয়ন কত বড় সংখ্যা, আর একটা বড় সংখ্যাকে কীভাবে পড়তে হয় সেটা আমি আজকের ভিডিওতে জানাবো। এখন আমরা দেখব থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়নে ঠিক কতটা শূন্য হয়। মিলিয়ন, বিলিয়ন বলতে আমরা একের পিঠে কটা শূন্য বুঝি সেটা আমি আজকের প্রথমে দেখব। যেমন দেখা যাচ্ছে এখানে আমার একটা ছক করা আছে। থাউজেন্ড আমরা জানি যে ভ্যালু বোঝাচ্ছে 1000, মানে একের পরে তিনটে শূন্য, 10⁻⁴, সায়েন্টিফিক নোটেশনে লিখলে 10⁻⁴। তেমনি তারপরে আছে মিলিয়ন, মানে একের পরে 6টা শূন্য, 10⁶। তারপরে হচ্ছে বিলিয়ন, মানে 10⁹, একের পরে 9টা শূন্য, মানে তিনটে করে শূন্য সংখ্যা বাড়ছে। 10⁻⁴, 10⁶, 10⁹। তারপর আছে 10⁻⁴। 10⁻⁴কে বলা হবে, এর নাম দেওয়া হয়েছে ট্রিলিয়ন। তারপর আছে 10⁻⁴, পরে 10⁻⁴, 10⁻⁴-এর নাম হচ্ছে ট্রিলিয়ন। 10⁻⁵-এর নাম হচ্ছে কোয়াড্রিলিয়ন। 10⁻⁸-এর নাম হচ্ছে কোয়ান্টিলিয়ন। 10⁻�21-এর নাম হয়েছে সেক্সটিলিয়ন। 10⁻24-এর নাম দেওয়া হয়েছে সেপ্টিলিয়ন। এইভাবে অক্টিলিয়ন, ননিলিয়ন, ডেসিলিয়ন হচ্ছে 10⁻33। লাস্ট আছে আনডেসিলিয়ন, 10⁻36। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা ভালো যে জ্যোতির্বিজ্ঞানে গণনার ক্ষেত্রে এই ডেসিলিয়ন ব্যবহার করেন বিশেষজ্ঞরা, মানে অনেক বড় সংখ্যা বোঝাবার জন্যে। এখন আমরা মিলিয়ন, বিলিয়ন ও ট্রিলিয়নের যে ছাড়া আর কি সিস্টেম আছে আমরা জানব। আমরা কম বেশি এসআই সিস্টেম বা ইংলিশ সিস্টেম এর সঙ্গে অল্প বিস্তর আমরা পরিচিত। এসআই সিস্টেমে মানে হাজারকে আমরা কিলো বা কে দিয়ে প্রকাশ করি। যেমন 1000-কে আমরা 1K বলি। আমরা দেখেছি 2000 সালে কম্পিউটার একটা প্রবলেম হয়েছিল, তাকে আমরা Y2K প্রবলেম বলেছিলাম। Y মানে ইয়ার, 2, K মানে 1000। তাহলে 2000-এর যে প্রবলেমটা হয়েছিল Y2K প্রবলেম বলেছিলাম। তা আমরা দেখেছি ইউটিউবে ভিউস দেখি আমরা 6K ভিউস দেওয়া আছে, তার মানে 6000 ভিউস। এরপর কের পরে আছে আর একটু বড় বোঝাতে মেগাবাইট, সংক্ষেপে এম দিয়ে চিহ্নিত করা হয়। 1M মানে একের পরে 6টা শূন্য, 10⁶। আমরা দেখি ডিস্ক স্পেসে আমরা বলি 6 MB স্পেস। এমের পরে আছে গিগাবাইট, আমরা সাধারণত জি দিয়ে প্রকাশ করি। 1 গিগাবাইট বা 1G = 10⁹, মানে একের পরে 9টা শূন্য। ঠিক আছে, আরও দুটো নাম্বার প্রচলিত আছে, সেগুলো তোমাদের জানা উচিত। 1 গুগল, এই গুগল মানে আমাদের যে গুগল সেই বানানটা আলাদা, সেই গুগল সার্চ ইঞ্জিন ওটা নয়, এটা 1 গুগল। 1 গুগল মানে 10⁻100, মানে একের পরে 100টা শূন্য। তারপর আছে পরবর্তী সংখ্যা 1 সেন্টিলিয়ন, 10⁻303, মানে 303 না শূন্য আছে। এটা হচ্ছে কে বলা হয়েছে 1 সেন্টিলিয়ন। এগুলো অ্যাকচুয়ালি আমরা নাম দিয়েছি। এইবার আমরা এখন এগুলো আমরা ইংলিশ সিস্টেম ও ইন্টারন্যাশনাল সিস্টেমের তে এগুলো ব্যবহার হয়। এবার আমরা দেখব ভারতীয় সিস্টেমে কি আছে। ইন্ডিয়ান সিস্টেমে আমরা যে নাম্বারগুলো 2 ডিজিটের পরে কমা দিয়ে ব্যবহার করি, আর ইংলিশ সিস্টেমে 3টে ডিজিটের পরে ব্যবহার করে কমা দিয়ে ব্যবহার করি। যেমন ইন্ডিয়ান সিস্টেমে 3,500 এটাকে পড়া হয় 3500, তারপর 35,500, তারপর 35,35,500, তারপর 35 কোটি, 35 লক্ষ, 35,500 ইত্যাদি। ইংলিশ সিস্টেমে এটা ডান দিক থেকে 3টের পরে কমা দেওয়া হয়। এটা যেমন লাস্টেরটা পড়া হয় 35 বিলিয়ন, 535 মিলিয়ন অ্যান্ড 500, এইভাবে পড়া হয়। এইবার আমরা সবথেকে লার্জ নাম্বার বা যে কোনো বড় সংখ্যাকে আমরা কিভাবে পড়ব সেটার জন্য আমরা একটা মনে করো এরকম একটা বড় সংখ্যা আমরা লিখলাম 20250 012 625
532 420 ইত্যাদি। আমরা প্রথমে কি করব, রাইট হ্যান্ড সাইড থেকে, ডান দিক থেকে এই সংখ্যাগুলোর পরে 3টের পরে কমা দেবো। তাহলে এটার পরে একটা কমা, এটার পরে একটা কমা, এটার পরে একটা কমা, এটার পরে একটা কমা, এটার পরে একটা কমা ইত্যাদি। এইবারে আমরা এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা এখানে লিখে রাখলাম 1000, তারপর মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন ইত্যাদি। তাহলে পড়া হবে এইভাবে 20 কোয়াড্রিলিয়ন। সংখ্যাটা পড়ার সময় লেফট থেকে রাইটের দিকে পড়ব। তাহলে 20 কোয়াড্রিলিয়ন, তারপর পড়া হবে 250 ট্রিলিয়ন, 12 বিলিয়ন, তারপর পড়া হবে 625 মিলিয়ন, তারপর পড়া হবে 532,420। এইভাবে সংখ্যাটা পড়া হবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো জানাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। থ্যাংক ইউ।